নমস্কার। আজকে এক বিচিত্র লৌকিক দেবতার কথা বলবো আপনাদের। প্রথমে একটা ছবি দেখাই। এই দেখুন, এই ছবিটি আমারই আঁকা কালি কলমে। একটি গাছ, যেটাতে বৃক্ষ পূজা হয়। প্রত্যেকে তাদের মানসিক অনুযায়ী ঢিল বেঁধে দিয়ে গেছেন। এ ধরনের গাছ আমরা হামেশাই দেখে থাকি। তো এই যে দেবতার কথা বলবো, তাকে বাঙালিরা সম্বোধন করেন চণ্ডী বলে। আগে বিশেষণ আছে, সেটা আসছি পরে। আর বিহারীরা বলেন বাবা। ইনি হলেন ঢেলাই চণ্ডী, ঢেলাই চণ্ডী, ঢেলা, ঢিলের টুকরো। অনেক আদিম যুগে যখন মানুষ বৃক্ষ পুজো করত, তখন সকল বস্তু যেগুলোর থেকে সে উপকৃত হতো, নদী, পাহাড়, গাছ, ফুল, ফসল, সেগুলোকে সে চেতন পদার্থ ভাবত এবং তার ভেতরে সে ঐশী শক্তি, ঐশ্বরিক শক্তি কল্পনা করে নিত। বিশেষ করে নদী, বৃক্ষ, এই দুটি বিষয়ের ব্যাপারে। কারণ বৃক্ষ তাদের দিত হাতিয়ার, খাদ্য, আশ্রয়। বন্যার সময় বৃক্ষে উঠে তারা বাঁচতে পারত। তাদের ধারণা, এবং তাদের এটাও ধারণা ছিল যে মৃত পূর্বপুরুষেরা, তাদের আত্মা বৃক্ষবাসী। ফকিরের আত্মাও বৃক্ষবাসী। এখানেও দেখুন সেই হিন্দু মুসলমান ফকিরও রয়েছেন এদের মধ্যে। আচ্ছা, এই যে বৃক্ষবাসী, এই যে দেবী, এই দেবী বা দেবতা, আত্মা, প্রেতাত্মা, যাই বলুন না কেন, এরা এদের শুভাশুভের জন্যে দায়ী। তো প্রথমে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মশাই এশিয়াটিক সোসাইটি জার্নালে একটা প্রবন্ধ লেখেন এই ঢেলাইচণ্ডীকে নিয়ে। সেই ঢেলাইচণ্ডী হচ্ছেন তার, তিনি যেখানে বসবাস করতেন, নৈহাটির নিকটস্থ একটি গ্রামে এই ঢেলাইচণ্ডীর পুজো হতো। একটা খেজুর গাছ, সেই গাছটাকে দেবতা কল্পনা করা হতো এবং সেই গাছের মূলে এরা প্রসাদ হিসেবে, মানে নৈবেদ্য হিসেবে দিত ইটের টুকরো, ঢিলের টুকরো ছুঁড়ে দিত। অদ্ভুত পুজো পদ্ধতি। আর এই ঢেলাইচণ্ডীর পুজোয় কোনো পুরুত লাগে না, কোনো পুরোহিত নেই, ব্রাহ্মণ নেই, কোনো প্রধানও নেই। যার যার পুজো সে দেয়। আর এই ঢিল তারা তুলে নিয়ে যেত, বাড়িতে রেখে দিত প্রসাদ হিসেবে বা মঙ্গলসূচক চিহ্ন হিসেবে। এই প্রবন্ধটি প্রথম হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি জার্নালে লেখেন। সেই খেজুর গাছটা এখন নৈহাটির কাছাকাছি জায়গায় নেই, অন্য গাছ রয়েছে, সেখানেও ঢেলাইচণ্ডীর পুজো হয়, অন্য গাছেও পুজো হয়। আর পরবর্তীকালে এই সঙ্গে যোগ হতে থাকে চিনির বাতাসা, খই, মুড়কি, সম্ভব হলে দুধ, দুগ্ধজাত মিষ্টান্ন, এই ফল, এই সমস্ত প্রসাদ হিসেবে নিবেদন করা হতো। মন্ত্র নেই, কোনো মন্ত্র নেই, শুধু নিবেদন করা। আর শুধুমাত্র যে এই নৈহাটির কাছে গাছটিতেই পুজো হতো তা না, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরেও ঢেলাইচণ্ডীর খুব ভালো মতন পুজো হয়। কোনো দিনক্ষণ নেই, সময়ও নেই, যে কোনো সময় এই পুজো হতে পারে। আবার পরবর্তীকালে যত দিন যায় তত তো জিনিসগুলো নতুন নতুন তার সঙ্গে সংযুক্ত হয়। পরবর্তীকালে পাঁঠা বলিও সংযুক্ত হয়ে গেল। বলি দেয়া হতো, মানসিকের পাঁঠা, বলি মানসিক পূর্ণ হলে। আর এই পাঁঠা যে বলি দেয়া হতো, এই যিনি বলি দিতেন বা যার উৎসর্গ করেছেন যিনি পাঁঠা, তিনি এই পাঁঠাটির
উম, নিয়ে যেতেন বলি হয়ে যাওয়ার পর। কিন্তু সন্দেশ, অন্যান্য মিষ্টান্ন, আহ, মুড়ি, মুড়কি, এলাচদানা, বীরখণ্ডি, এ সমস্ত বাতাসা, এই সমস্ত জিনিসগুলো ওই গাছের তলাতেই থাকতো। এগুলো স্থানীয় ছেলেমেয়েরা তুলে নিত এবং তারা প্রসাদ হিসেবে এইগুলো ভক্ষণ করত। তো এই ঢেলাইচণ্ডীর পুজো একদম এটা একদম আমাদের নিয়ে যায় সেই আদিম যুগে, যখন মানুষ টোটেমিজম, যখন বিভিন্ন গাছগাছরা তাকে পুজো করতে আরম্ভ করে। এর মধ্যে প্রধান গাছ যেটি ছিল সেটি হলো বট। কিন্তু এই ঢেলাইচণ্ডীর পুজোতে বট গাছ দেখা যায় না, মূলত খেজুর গাছ। অবশ্য খেজুর গাছ না পেলে অন্য গাছও দেখা যায়। আর গাছের বৃক্ষমূলে পুজো করা, দুর্গাপুজোর সময় কলা বউ, সেও তো বৃক্ষ পুজো। সাঁওতালদের করম পরবে করম গাছের ডালকে পুজো করা, এইরকমভাবে নানা ধরনের গাছকে আমরা পুজো করেছি, আমরা পুজো করছি, আমরা পুজো করবো ভবিষ্যতে। এগুলো সমস্তই একটা অতীত, বহু অতীতের একটা সংস্কার আমাদের মধ্যে বয়ে আনছে। সর্বপ্রাণবাদের এটা একটা প্রতীক। অর্থাৎ গাছও ইচ্ছে করলে আমাদের ইচ্ছা পূরণ করতে পারে। সবথেকে মজার ব্যাপার কি জানেন? যে এই গাছের ওপরে তারা বিশ্বাস করে যে পূর্বপুরুষের আত্মারা এখানে বাস করেন। আর শুধু পূর্বপুরুষের আত্মা না, শক্তিশালী মৃত ফকির, যিনি মারা গেছেন, শক্তিমান কোনো ফকির ছিলেন, তার আত্মাও এখানে এই গাছের ওপরে বসবাস করেন এবং এখান থেকে আমাদের শুভাশুভ তারা নির্ধারণ করেন, তারা আমাদের প্রার্থনা শোনেন। অনেক অঞ্চলে এমনও গাছ আছে যেখানে মানসিক করে মেয়েরা ঢিল বেঁধে দিয়ে যায়। এই ঢিল বাঁধাটা একটা অত্যন্ত প্রতীকী ব্যাপার। কি ব্যাপার? না, ঢিল বেঁধে দেয় লাল সুতোয় করে, যে মনে করিয়ে দেয়া। আঁচলে গেরো বেঁধে রাখে না মনে করার জন্য, সেরকম দেবতাকে মনে করিয়ে দেবার জন্যে ঢিল বেঁধে রাখা হয়, যে এই ঢিল দেখে দেবতা আমার প্রার্থনাটা মনে রাখবেন যে আমি কি চেয়েছি। বিহারিরা বলেন একে ঢেলহাই বাবা, এবং এছাড়া আরও কয়েকটি নাম এর আমরা পাই, যেখানে আট বলা হয়, লৌকিক দেবতা একজন আট, তার কথা বলা হয়। প্রদীপ জ্বালানো হয় এখানে, সন্ধ্যা আরতি হয়, মাটির স্তূপ দিয়ে পুজো হয়, মাটির স্তূপ এখানে একটা তৈরি করা হয়। উড়িষ্যায় বলে ঢেলাই সাধু, আর ঢোলমারা দেবতা হিন্দুস্তানিরা বলে ঢেলাই বাবা, সে তো আগেই বললাম। আজকাল নতুন কিছুদিন ধরে নতুন সংযোজন হচ্ছে মদ। এই দেবতার পুজোয় মদ এবং মাংস নিবেদন করা হয়, কিন্তু বেসিক্যালি ইনি ঢেলাই চণ্ডী নামে পরিচিত ছিলেন। পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়েছে। এটি আমাদের লোক সংস্কৃতির একটি প্রতীক, এবং শুধু প্রতীক না, এশিয়াটিক সোসাইটি জার্নালে এই বিষয়ে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় মহামহোপাধ্যায় তিনি একটি সুলিখিত প্রবন্ধ প্রকাশ করেন। নমস্কার।